মধ্যপ্রাচ্যে চলমান ইসরায়েল ইরান যুদ্ধ বিশ্বজুড়ে জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। টানা ৩৩ দিন ধরে চলা এই সংঘাতের ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা প্রায় স্থবির হয়ে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে আমদানি নির্ভর দেশগুলোর উপর, আর সেই তালিকায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে বিশ্বের প্রথম তেল শূন্য দেশে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশ। প্রায় ১৭ কোটি মানুষের এই দেশে মোট জ্বালানির প্রায় ৯৫%ই আমদানি নির্ভর হওয়ায় বৈশ্বিক সরবরাহে সামান্য বিঘ্ন বড় ধরনের সংকটে রূপ নিতে পারে। ইতোমধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় জ্বালানি সংকটের চিত্র দেখা যাচ্ছে। পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন, সীমিত পরিমাণ জ্বালানি সরবরাহ এবং অনেক ক্ষেত্রে জ্বালানি ফুরিয়ে যাওয়ার কারণে মানুষ খালি হাতে ফিরে যাচ্ছে। এর প্রভাব পড়ছে দৈনন্দিন জীবনযাত্রায়, এমনকি ব্যস্ত সড়কগুলোতেও যানবাহনের সংখ্যা কমে এসেছে। এই সংকটের একটি বড় কারণ হল হরমুজ প্রণালী নিয়ে অনিশ্চয়তা। পারস্য উপসাগর থেকে ভারত মহাসাগরে যাওয়ার এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে এশিয়ার প্রায় ৯০% অপরিশোধিত তেল পরিবাহিত হয়। যুদ্ধের কারণে এই রুট বাধাগ্রস্ত হলে জ্বালানি সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি সামাল দিতে সরকার জ্বালানি রাশনিং চালু, ডিজেল বিক্রিতে নিয়ন্ত্রণ আরোপ, বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশনা এবং প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার মতো পদক্ষেপ বিবেচনা করছে। যদিও ঈদ উল ফিতর উপলক্ষে কিছু বিধিনিষেধ সাময়িকভাবে শিথিল করা হয়েছিল, তবুও সামগ্রিক পরিস্থিতি এখনও উদ্বেগজনক রয়ে গেছে। সরকারি তথ্য অনুযায়ী দেশের একমাত্র পূর্বাঞ্চলীয় শোধনাগার স্টার্ন রিফাইনারি লিমিটেডে মজুদ অপরিশোধিত তেল দিয়ে মাত্র ২ সপ্তাহের চাহিদা পূরণ করা সম্ভব। অন্যদিকে ডিজেল ও অকটেনের মজুতও দ্রুত কমে আসছে। মার্চের শুরুতে ডিজেলের মজুদ ছিল মাত্র ৯ দিনের চাহিদা মেটানোর মতো। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির চেষ্টা চালাচ্ছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়া ও আজারবাইজানের মতো দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি রাশিয়া থেকে ডিজেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের কাছে নিষেধাজ্ঞা শিথিলের অনুরোধও জানানো হয়েছে। যদিও সরকার বলছে দেশে কোনো জ্বালানি সংকট নেই, বাস্তব চিত্র ভিন্ন বার্তা দিচ্ছে। মাঠ পর্যায়ের পরিস্থিতি স্পষ্ট করে দিচ্ছে যে সাধারণ মানুষ ইতোমধ্যেই এই সংকটের চাপ অনুভব করতে শুরু করেছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।